মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়া আবারও বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। 2004-05 সালের মতো মহামারীর আশঙ্কা তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছেন, প্রাদুর্ভাব রুখতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। বিশ্বজুড়ে আবারও মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ইতোমধ্যে বিশ্বের 119টি দেশের প্রায় 560 কোটি মানুষ এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে WHOর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ দেশগুলোকে এখনই কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। Compare the number of weekly cases, the average weekly cases that are reported in the Americas are from 2 to 3,000, and this year we had a record number of almost 35,000 cases in just 1 week. And that's why the Americas declare an alert for emergency due to chikungunya virus. 2004 থেকে 5 সালে বিশ্বজুড়ে যেভাবে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছিল, বর্তমানে আবার সেই একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারত মহাসাগরের লা রিউনিয়ন, মায়োত্তে ও মরিশাস দ্বীপপুঞ্জ থেকে নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে শুধু লা রিউনিয়ন দ্বীপেই 1/3 মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মাদাগাস্কার, সোমালিয়া, কেনিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বিশেষ করে ভারতেও সংক্রমণ ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের 1 মে থেকে শুধু ফ্রান্সেই বাইরের দেশ থেকে আসা অন্তত 800 জন চিকুনগুনিয়া রোগীর সন্ধান মিলেছে। ইতালিতেও সম্প্রতি এমন একটি ঘটনা ধরা পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে উচ্চ ঝুঁকি। 2017 সালে বাংলাদেশে ব্যাপকভাবে চিকুনগুনিয়া দেখা দেয়। ঢাকায় তখন 13,000 রোগী শনাক্ত হয় এবং 23টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বাড়িভিত্তিক এডিস মশার লার্ভার ঘনত্ব 20-এর বেশি হলে এলাকাটি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অথচ চলতি মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে 33 থেকে 134.62। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত 20-এর চেয়ে অনেক বেশি। আইসিডিডিআরবি গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 289টি নমুনা পরীক্ষায় 52% রোগীকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত করে। যদিও চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, জ্বর, সন্ধিতে তীব্র ব্যথা এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা এর প্রধান লক্ষণ। এই রোগ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার ওপরেই জোর দেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এখনই ব্যবস্থা না নিলে এই ভাইরাস আবারও বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। আহমেদ অনি, বিটিভি নিউজ।